আমি আর তোয়া বের হলাম বাজারে যাওয়ার জন্য। ছোট মাছ দেখি আর কি মাছ আছে ভাইয়ের কাছে। আজকে কি কি মাছ দেখি? চেতল কোথাকার? এখনো নদীর মাছ পাওয়া যাচ্ছে? এরপর আর পাওয়া যাবে না? কত করে কেজি চিতল? 1000? কয় কেজি? কয় কেজি আছে? 3 কেজি। শোল কোথাকার? বেড়ার? নাকালিয়া বিলের। কত করে কেজি দিচ্ছেন? শোল দিব আপনাকে আমি 800 টাকা। শোল দিব 800 টাকা। না তাহলে নিব না। বড়টাই তো 800 টাকা। কয় কেজি? 1 কেজি 100 গ্রাম আছে স্যার। ওই 1100 টাকা হবে। না না 900 টাকা দিব ভাই। 900। আপনি যদি 1000 দেন আমার এটা চালানি উঠবে না। আজকে আমি আপনাকে দিলাম একবারে মন থেকে। দেখেন যে এটা মিলানোই কঠিন। মিলানো কঠিন। 1 কেজি হলে সোল আপনি 6000 বেশি পাওয়া যায় না। 1000 টাকা দিচ্ছি দেন। একটা শোল মাছ নেই 1 কেজি সাইজের। খালয়ে করে মাছ নিয়ে আসলাম। কত বড় শোল মাছ, একদম পাকা শোল যাকে বলে, পরিপক্ক হয়ে গেছে, কালো মিচমিচে রং হয়ে গেছে উপরে, আর পেটের নিচটা হলদেটে রং, একদম বিশাল সাইজের। 1 কেজির উপরে আছে মাছের ওজন। এই মাছ আজকে দুপুরে রান্না করে দিবা, সেই স্বাদ হবে। কিন্তু সবজিও এনেছি, কি দিয়ে রান্না করে দিবা? গাছের আলু আর আমাদের গাছেরই বেগুন দিয়ে রান্না করে দিব। গাছের আলু আর বেগুন দিয়ে এই বিশাল আকারের শোল মাছ রান্না হবে। সবসময় শোল পাওয়া যায় 1/2 কেজি সাইজের, এটা পেয়ে গেছি 1 কেজিরও একটু বেশি আছে ওয়েট। এটাই আজ দুপুরে রান্না হচ্ছে। নাও তাড়াতাড়ি রান্না করো। এই যে শোল মাছ, তাজা শোল। খালইটা এখন রেখে দেই এখানে, আর মাথালটাও রেখে দেই। এগুলো সব গ্রামীণ জিনিসপত্র, পেয়েছি, কিনে নিয়ে আসছি। এখন মাছ কেটে নিব। শোল মাছ, অনেক বড় শোল মাছ। বিসমিল্লাহ। হলুদ রং হয়ে গেছে একদম, পাকা, যাকে বলে পাকা শোল। অনেকে আবার আপনারা পাকা মাছ চেনেন না, আসলে পাকা বলতে বোঝায় একদম পরিপক্ক, বয়স হয়ে গেছে আর কি। সেটাকেই গ্রামীণ ভাষায় বলা হয় পাকা মাছ। পাকা রুই, পাকা শোল, তাদেরকেই বলা হয়। রমণী, তুমি তোমার বাবার সাথে বাজারে গেছিলা? তুমি এটা ব্যাগে তুলছো না উঠাইতে পারো নাই? এটা তুমি উঠাইতে পারো না? ও, হ্যাঁ।
বিসমিল্লাহ, আল্লাহু আকবার, বিসমিল্লাহ। মাথাটা কেটে ফেলছি। এখন আমি এগুলো ছাড়ায় তারপরে মাছ কেটে নিব। শোল মাছের মাথায় কিচ্ছু নাই। লবণ দিয়ে এখন বেশ ভালো করে মাছ কষলায় কষলায় ধুইতে হবে। বাটো কাটি। গ্রামের বাড়ি থেকে পাবনায় আলু নিয়ে আসছি সিম, নিয়ে আসছি গাছের বেগুন, গাছের টমেটো, সব মিলিয়ে রান্না করা হবে আজকে শোল মাছ। অনেক পিচ্ছিল এই আলুটা, তারপরে হালকা একটু ভাপ দিয়ে রান্না করলে অনেক মজা হয়। আর এই আলুটার বিশেষত্ব হলো কোনো ঔষধ, কোনো কেমিক্যাল ছাড়া, এর জন্য অনেক পুষ্টিকর। গোল আলু খাই, ওইটার মধ্যেও অনেক ওষুধ দেওয়া হয়, সার দেওয়া হয়, এটাতে কোনো সারই থাকে না। আমাদের গাছের সিম, নতুন গাছের সিম। ওইদিকে জিরা বাটা হচ্ছে আর আমি এদিকে কেটে নিচ্ছি সিম, বেগুন, আমাদের গাছের আলু। বেগুনের ফুল এখনো পড়েনি কিন্তু, কাটাওয়ালা বেগুন। কাটাকাটি শেষ, এখন সবকিছু ধুয়ে চুলা ধরায় দিব।
শোল মাছ রান্না করব, চুলা ধরায় দিচ্ছি। বিসমিল্লাহ, চুলা ধরায় দিলাম। কড়াই উঠিয়ে দিলাম তরকারি রান্না করার জন্যে। টাটকা মাছ আজকে আমি কষায় রান্না করব, সেই জন্য তেল দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে নিলাম। রসুন বাটা, জিরা বাটা। তরকারিতে এখন গুঁড়া মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, মশলা কষে উঠেছে, এখন আমি দিয়ে দিব মাছ। মাছ কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। মাছ কষে উঠছে, এখন আমি তুলে নিব। হালকা ভাপিয়ে রাখা আলু দিয়ে দিচ্ছি, হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। কাঁচা টমেটো, গাছের সিম দিয়ে দিলাম। গাছের বেগুন, সেটাও দিয়ে দিলাম। সমস্ত সবজি দেওয়া শেষ, এখন আমি বেগুনের উপরে সামান্য লবণ ছিটিয়ে দিচ্ছি, তা না বেগুনটা একটু পানসে পানসে লাগবে। আল্লাহর কি নিয়ামত আমরা পাচ্ছি, গাছের আলু, গাছের বেগুন, সেই সাথে গাছের সিম দিয়ে আমরা মাছ রান্না করতেছি। সবজি আলু সব কিছু একদম সিদ্ধ হয়ে যাচ্ছে, এখন ঝোল দিয়ে দিচ্ছি। কাঁচা টমেটো দিয়েছি, এই জন্যে পাকা টমেটো দিলাম না। একটু ঝোলটা বলক আসলেই আমি মাছ দিয়ে দিব। তরকারির ঝোল বলক উঠে গেছে, এখন আমি আমার কষিয়ে রাখা মাছ দিয়ে দিব। মাছ দিয়ে দিচ্ছি একটা একটা করে। এটার মধ্যে একটু সব হলুদ ঝোল আছে, দিয়ে দিলাম। তরকারিতে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি।
কিছু চেরা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। চেরা কাঁচামরিচ অনেক সুন্দর ফ্লেভার আসবে। তরকারি হয়ে গেছে, অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে। এখন আমি নামিয়ে ফেলবো। আলহামদুলিল্লাহ, দুপুরবেলার রান্না হয়ে গেছে। আমি আর তোয়া খেতে বসলাম। তোয়া কিন্তু স্কুল শুরু করে দিয়েছে, রীতিমতো স্কুল শুরু হয়ে গেছে। স্কুল শেষ করে তোয়া চলে আসলো। এখন আমি আর তোয়া দুপুরবেলা খাবার খাচ্ছি। আজকে আমাদের জন্য দুপুরবেলাতে রান্না হয়েছে সবজির ভাজি, বেগুন, সিম, নতুন আলু, শীতকালীন সবজি সব, এটা ভাজি হয়েছে। বড় বড় চিংড়ি মাছ রান্না হয়েছে। চিংড়ি মাছ রান্না করে দিয়েছে একটু ঝোল ঝোল করে ব্রোকলি দিয়ে। ব্রোকলি আর বড় চিংড়ি দুর্দান্ত হবে খেতে। আর সেই সাথে রান্না হয়েছে বিলের বড় শোল মাছ। শোল মাছটা রান্না করে দিয়েছে সিম, গাছের আলু এবং বেগুন দিয়ে। বেশ ঝোল আছে, কিন্তু ঝোল দিয়ে বড় শোল মাছ খেতে দুর্দান্ত হবে। বিসমিল্লাহ। ফুলকপি আছে তো আর সবজি খাবেই না, তো সবজি খেয়ে দেখতে হবে। তোয়াকে আমি দেই চিংড়ি মাছ। ব্রোকলি দেব? দাও, হয়েছে। আর বেশি দিন হয়তো এরকম সুস্বাদু মজাদার শীতের সবজি পাওয়া যাবে না। যত পারা যায় এখনই খেতে হবে। অতুলনীয়। মজাদার সবজি খেলাম, আর তোয়া তো খাচ্ছে তোয়ার পছন্দের চিংড়ি মাছ। এবার আমিও খাবো চিংড়ি মাছ। তোয়া কি ব্রোকলি খেয়েছো? কেমন? মজা। তোয়ার কাছে ব্রোকলি মজা লেগেছে, দেখি আমার কাছে কেমন। নরম সুস্বাদু সবজি। ফুলকপিটাই মজা। তোয়ার কাছে ফুলকপি মজা। অনেক সফট একটা সবজি, খেতে ভীষণ মজা। চিংড়ি মাছ খেয়ে দেখি এবার। চিংড়ি মাছ সবসময় সুস্বাদু। সালাদ যে আছে ভুলেই গেছি। সালাদ, লেবু সবই আছে। তো এত সালাদ খায় না। লেবু কি খাও? লেবু খাও? লেবু খাই। নাও। ব্রোকলির সাথে খেতেও দুর্দান্ত। দারুণ মজা। সেই মজা পেলাম। অনেক মজা, তাই না বাবা? চিংড়ি মাছ। তো খাবে শোল মাছ, গাছের আলু, গাছের সিম, গাছের বেগুন, সবই গাছের। সব ফসলই গাছেই হয়, কিন্তু কোনোটা কিনে আনতে হয়, কোনোটা বাড়ির গাছে হয়। শোল মাছের বড় সড়ো একটা পিস নিয়ে নিলাম। আছে গাছের আলু, সিম, আলু আর বেগুন। তবে এই আলু কিন্তু মাটির নিচের আলু না, এটা উপরে হয়, মাটির উপরে। বড় বড় গাছের সাথে পেঁচিয়ে পেঁচিয়ে ওঠে, সেই গাছে
ঝুলে ঝুলে থাকে এই আলু, গোল গোল বড় বড় সাইজের হয়। বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত, গাছ আলু, মেটে আলু, আরও অনেক নাম আছে। আপনাদের পাবনার এলাকায় আলু। কি নামে ডাকে এই আলুকে জানাবেন আমাদেরকে। তবে আলুটা কিন্তু খুবই ঔষধি গুণসম্পন্ন, হার্টের জন্য খুবই উপকারী, উচ্চ রক্তচাপ কমাতেও এই আলু সাহায্য করে, বিভিন্ন রকম ভিটামিনে সমৃদ্ধ। তো এই আলুটা আপনারা যদি পান বাজারে অবশ্যই খাবেন, পারতপক্ষে চেষ্টা করবেন বাড়ির যদি উঠানে কোনো একটা জায়গা ফাঁকা থাকে সেখানে একটা গাছ লাগিয়ে দিবেন। খুবই মজাদার আলু। বাড়ির গাছের সিম খাই এবার, নরম তুলতুলে সুস্বাদু সিম। আপনাদের ভাবি গ্রামে যে সব সবজি নিয়ে আসছে, নিজ হাতে তুলে নিয়ে আসছে, এনে আজকে শোল মাছ দিয়ে আমাদেরকে রান্না করে দিয়েছে। সেই সব সবজিই খাচ্ছি, টাটকা সবজি। এবার টেস্ট করার পালা বিলের বড় শোল মাছ। কষকষ হয়ে গেছে। 1 কেজির উপরে ওজন ছিল। শোল মাছ 1 কেজি পাওয়া ইদানিং বেশ কষ্টসাধ্যই। ছোট ছোট শোল অনেক পাওয়া যায়, বিলের শোল মাছ এটা 1 কেজির উপরে পেয়ে তাড়াতাড়ি নিয়ে চলে আসছি খাওয়ার জন্য। রান্না করেছে, খুবই মজা লাগতেছে। ওই দেখেন একদম আশাস হয়ে গেছে মাছটা, সে কারণেই খেতে আরও বেশি মজাদার। মাছ কেমন মজা? অনেক মজা। দুপুরবেলা মজা করে বড় শোল মাছ দিয়ে খাওয়া দাওয়া করলাম। সেই সাথে আরও ছিল চিংড়ি মাছ, ব্রোকলি দিয়ে রান্না করা। খুবই চমৎকার হয়েছে ব্রোকলি চিংড়ি, ঝোলটাও মজা লেগেছে, সবজিটাও দারুণ ছিল, খুবই সুস্বাদু ছিল। আরও খেলাম বড় শোল মাছ, একদম টাটকা সবজি দিয়ে রান্না করে দিয়েছে। বেশ মজা লাগলো সবগুলো রেসিপি। খাওয়া দাওয়া শেষ করি, দেখা হবে আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের প্রিয় এই চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের ফুড বিলের চ্যানেলের সাথে থাকুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।